আসসালামু আলাইকুম। আজকে একাডেমি চ্যানেলে প্রত্যেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা এই পর্যায়ে এই ভিডিওতে দেখব যে এমপিভুক্ত শিক্ষকদের অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তারা কিভাবে এমপিওর জন্য অর্থাৎ আপনি আপনার বিলের জন্য কিভাবে আপনি কাগজপত্র সাবমিট করবেন। তো সর্বপ্রথম আপনি ইএমএস এর ওয়েবসাইটে চলে আসার পর আপনাকে 6টি ধাপ পূরণ করতে হয়। 6টি ধাপ পূরণ করার তৃতীয় ধাপ গুরুত্বপূর্ণ একটি ধাপ, সেটা দেখানো হয়েছে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ধাপ 6। তো আজকে আমি ধাপ 6 আপনাদেরকে দেখাবো। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন আপনি মিস না হয় তার জন্য। তো চলুন তাহলে শুরু করি। আপনি কি করবেন দেখেন, প্রথমে দেওয়া আছে কি ইনস্টিটিউটস হেড ফরওয়ার্ডিং, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আপনাকে একটি ফরওয়ার্ডিং দেবে, সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে। দ্বিতীয় নাম্বারে আছে ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফর্ম। এটা হলো 3 পাতার একটা ফর্ম, যেটাকে আপনি হাতে লিখে ফিল আপ করে দিতে হবে। 3 পাতার একটি ফর্ম, আপনি ওয়েবসাইটে সার্চ দিলে পেয়ে যাবেন 3 পাতার ফর্ম, সেটা এখানে আপলোড করবেন 2 নম্বরে। 3 নম্বরে আপনাকে আপলোড করতে হবে একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি অথবা সমমান। 4 নম্বরে আপনাকে সাবমিট করতে হবে এইচএসসি অথবা সমমানের সার্টিফিকেট। 5ম নম্বরে আপনাকে বিএ অর্থাৎ ডিগ্রি বা অনার্স আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর আছে মাস্টার্স। 6 নম্বরে মাস্টার্সের সার্টিফিকেট আপনি অরিজিনাল কপি এগুলো স্ক্যান করে নেবেন, স্ক্যান করে তারপর আপনাকে আপলোড করতে হবে। তারপর আসেন 7 নম্বরে একাডেমিক সার্টিফিকেট আদার্স, মানে অরিজিনাল। আপনার যদি অন্য কোনো একাডেমিক সার্টিফিকেট থাকে সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তারপর আছে এখানে দেখেন 8 নম্বরে আছে বিএড, যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তারপর আপনি দিবেন। 9 নম্বর আছে এনটিআরসি সার্টিফিকেট, অর্থাৎ আপনি 17তম এবং 18তম তে অথবা 19তম যেটাতে হন না কেন আপনি যেই নিবন্ধনটি আপনি অর্জন করেছেন সেই সার্টিফিকেটটি আপনি দিবেন 9 নম্বরে। তারপর আছেন কি 10 নম্বরে আপনার মার্কশিট অফ ব্যাচেলর ডিগ্রি এক্সাম, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি যেটাই করে থাকেন সেই মার্কশিটটা, মেইন মার্কশিট আপনাকে 10 নম্বরে আপলোড করতে হবে। তারপর আসি 11 নম্বরে দেওয়া আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ আপনি যোগদানের পূর্বে আপনি যখন নিয়োগ পাবেন, প্রতিষ্ঠানে আপনি সিলেক্ট হবেন, সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি 11 নম্বরে আপলোড করবেন। তারপর আছে দেখেন 12 নম্বর হলো জয়নিং লেটার, অর্থাৎ আপনি যেই কয় তারিখে স্কুলে যোগদান করবেন সেটার অরিজিনাল কপি স্ক্যান কপি করে দিবেন, জয়নিং লেটার 12 নম্বরে। তারপর আছে 13 নম্বর দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট। এটা হলো আপনি বেতন উত্তোলন করার জন্য আপনার প্রতিষ্ঠানের টিচারদের যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে আপনার একটা জমা স্লিপের কপি এবং একটি প্রত্যয়নপত্র নিতে হবে আপনাকে ব্যাংক থেকে। সেই দুটো একসাথে করে আপনাকে ফটোকপি করতে হবে। ফটোকপি করার পর দেন আপনি স্ক্যান করে এখানে আপলোড করবেন। ফটোকপি বলতে আপনার 2টা সার্টিফিকেট, প্রত্যয়নপত্র এবং ব্যাংক স্লিপ 2টা একসাথে রেখে আপনি স্ক্যান করতে হবে। তারপর আছে 14 নম্বর আছে আপনার নাম্বার অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে যোগদান করবেন সেই সাবজেক্টে কতজন স্টুডেন্ট আছে সেটা আপনি 14 নম্বরে আপলোড করবেন। 4 নম্বরে দেওয়া আছে লাইব্রেরি পার্টিকুলার্স, অর্থাৎ আপনার গ্রন্থাগারের যে তথ্য সেই তথ্য আপনাকে আপলোড করতে হবে।
16 নম্বর আছে ল্যাবরেটরি পার্টিকুলার্স, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের। এটা হলো যারা লাইব্রেরিতে পায় তারা, অথবা যারা বিজ্ঞানাগারে তাদের জন্য। এটা আপনাকে না দিলেও হবে, তবে দিয়ে দেওয়াই উত্তম, মানে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্ট দিয়ে দেওয়াই উত্তম। তারপর আছে দেখেন কি 17 নম্বর আছে টিচার স্টাফ স্টেটমেন্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে প্রত্যেক যে টিচার যারা চাকরি করে বা যেসব টিচার এবং স্টাফদের একটা তালিকা থাকে, ওই তালিকাটা প্রত্যেক টিচারদের সাইন সহ স্ক্যান করে আপনার এখানে আপলোড করতে হবে 17 নম্বরে। 18 নম্বর আছে রেজিগনেশন, ডেথ সার্টিফিকেট অথবা ক্লিয়ারেন্স। কোনো শিক্ষক আপনার সাবজেক্ট থেকে যদি রিজাইন দেয় অথবা মৃত্যুবরণ করে, তার ক্লিয়ারেন্সের সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য নয় বা এটা দরকার হয় না, যদি কারো দরকার হয় এখানে দিবেন। তারপর আছে কি নন রেরাল ব্যাংক সার্টিফিকেট। নন রেরাল ব্যাংক সার্টিফিকেটটা হলো কেউ যদি আপনার এই পোস্টে অন্য কোনো টিচার পূর্বে জব করেছিল, যদি করে থাকে, সেই উনি যে ব্যাংকে উত্তোলন করত সেখান থেকে আপনি একটা নন রেরাল সার্টিফিকেট নিতে হবে। একটা নন রেরাল সার্টিফিকেট নেবেন, সেটা আপনি 19 নম্বরে আপলোড করবেন। তারপর আছে 20 নম্বর লাস্ট রিকগনিশন অব ইনস্টিটিউট। এটা হলো আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি। প্রত্যেকটা প্রতিষ্ঠান 2 বছর পর পর স্বীকৃতি নিতে হয়, অর্থাৎ নবায়ন করতে হয় সার্টিফিকেটের মতো। সেই নবায়ন কপি আপনি 20 নম্বরে আপলোড করতে হবে, অর্থাৎ এটা হলো লাস্ট রিকগনিশন, অর্থাৎ প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির যে কপি, সেই কপি আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপরে 21 নম্বরে আছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্স এসএমসি। এই অ্যাপ্রুভাল লেটারটা হলো আপনার যে কমিটির যে কমিটির মেয়াদ, অ্যাডহক কমিটি হোক বা যে কমিটি হয়, সেই কমিটির সার্টিফিকেট আপনি এখানে দিয়ে দিবেন। সেটার ওটা হলো হচ্ছে এটা, এই যে এইটা, হ্যাঁ, এরকম একটা সভাপতি বা যেটা হয় আর কি, আপনার যে কমিটি থাকবে সেই কমিটি আপনাকে দিতে হবে, অ্যাডহক কমিটি আর কি, যেটাই হয়। তারপর আমার গেল অ্যাপ্রুভাল লেটার গেল। তারপর আছে 22 নম্বর দেখেন লোকেশন সার্টিফিকেট হোয়ার নেসেসারি। লোকেশন সার্টিফিকেটটা হলো আপনার স্কুলের অবস্থানটা, মানে কোথায় সেখানে, হ্যাঁ, সেটা হলো, এটা আপনাকে প্রতিষ্ঠান থেকে দিবে লোকেশন সার্টিফিকেট। তারপর আছে আপনার রেজুলেশনটা হলো আপনার যে শূন্যপদ ছিল, শূন্যপদের একটা রেজুলেশন। তারপর আপনাকে যে একটা নিয়োগপত্র দিছে, সেই নিয়োগপত্রে একটা রেজুলেশন, এবং আপনি যে যোগদান করছেন যোগদানপত্রে একটা রেজুলেশন, অর্থাৎ 3টি রেজুলেশন হবে এখানে। 3টি রেজুলেশন একসাথে করে তারপর আপনি এখানে আপলোড করবেন 23 নম্বরে। তারপর আছে 24 নম্বরে অরিজিনাল নিউজ পেপার, অর্থাৎ আপনার গণবিজ্ঞপ্তিটি যেই পেপারে দিয়েছে সেই পেপার কপিটা আপনি এখানে আপলোড করবেন। 25 নম্বর আছে ফার্স্ট এমপিও কপি, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের একেবারে প্রথম যখন প্রথম এমপিও হয়েছে সেই এমপিও কপি, এবং 26 নম্বরে দিবেন সর্বশেষ এমপিও কপি, অর্থাৎ আপনি যোগদান করার পর যে মাসে লাস্ট সবার শেষে যে এমপিওটা ওইটা, তাহলে এটা হবে প্রথম এমপিও, এটা হবে লাস্ট এমপিও। 27 নম্বর আছে কি অরিজিনাল রিক্রুটমেন্ট রেজাল্ট শিট। এটা হলো আপনার রিকুইজিশন, অর্থাৎ আপনার যে যোগদান করছেন আপনি, সেখানে প্রতিষ্ঠান প্রদান একটা রিকুইজিশন দিছে, সেই রিকুইজিশনটা আপনি এখানে আপলোড করবেন। এখানে আপলোড করার সময় রিকুইজিশন প্লাস আপনি যে যোগদান করলেন, দেখেন এটা অনুরূপ হবে এরকম, এই যে রিকুইজিশন কপি। তারপর হলো আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা এখানে দিবেন। তারপর আছে অ্যাপ্লিকেন্ট কপি দেওয়ার পর আপনি যদি যোগদান করেন ইএস কপি, এবং ইএসনো একটা এনটিআরসিতে করতে হয়, সেই ইএস কপিটা দেবেন, এবং আপনার অনলাইন কপিটা, অনলাইনের এই যে এটা অনলাইন কপিটা দিয়ে দিবেন রেজাল্টের। তাহলে আপনার এখন গেল কোন নাম্বার? 27 নাম্বার। 28 নাম্বারে কি রিকমেন্ডেশন লেটার। আপনি যখন একটা প্রতিষ্ঠানে সিলেক্ট হবেন তখন আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দিবে, অর্থাৎ একটা সুপারিশপত্র দিবে,
NTRCA, সেই কপিটি আপনাকে এখানে আপলোড করতে হবে, 28 নম্বরে আপলোড করতে হবে। তারপর আছে 29 নম্বরে, 29 নম্বর এটা হলো 29 আর 21 সেম, এটা হলো কমিটির মেয়াদের, 29 আর হলো 21 সেম। তারপর আছে 30 নম্বরে সাবজেক্ট অ্যাপ্রুভাল, অর্থাৎ এখানে যদি আপনি বিজ্ঞানের কোটা হয়ে থাকেন তাকে আপনার যে সাবজেক্টের অ্যাপ্রুভাল একটা কপি লাগবে, এটা আপনাকে প্রধান শিক্ষক দিবে। যদি আপনি কম্পিউটারে হয়ে থাকেন সেটাও লাগবে, অথবা যদি অন্য কোনো সাবজেক্টে হয়ে থাকেন তাহলে আর আপনার এটা লাগবে না। তবে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন, যদি বিজ্ঞানের এবং কম্পিউটার হয়ে থাকেন তাহলে আপনার এটা লাগবে, সাবজেক্ট অ্যাপ্রুভাল। তারপর আছে কি 1 নম্বরে ক্লাস ওয়াইজ স্টুডেন্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কোন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেই তালিকাটা 31 নম্বরে আপনাকে আপলোড করতে হবে। তারপর আছে 32 নম্বরে আপনাকে আপলোড করতে হবে রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি বা এনিউলেটার। এখানে আপনার কিছু না, ইহা প্রযোজ্য নয়, যেখানে আপনার যেটা প্রয়োজন না সেখানে আপনি প্রতিষ্ঠানের ফেডে এই যে এরকম একটা ইহা প্রযোজ্য নয় এটা লিখে প্রতিষ্ঠানের সিগনেচার নিয়ে নেবেন হেড টিচারের, তাহলে আপনি এটা এখানে যেখানে দরকার নেই সেখানে আপলোড করে দেবেন। ধরুন 32 নম্বরে এটা আপলোড করবেন। তারপর আছে আদার ডকুমেন্টস, এখানে আপনি আপনার NID কপিটি আপলোড করবেন। 33 নম্বরে আপলোড কপি করবেন NID কপি। তারপর আছে 34 নম্বরে আপনি এটাও দরকার হয় না, এখানে ইহা প্রযোজ্য নয়, এটা আপলোড করবেন। তাহলে আমাদের 34টি কপি শেষ হয়ে যাবে। যখন আপনি কপি আপলোড দিবেন, দেখেন আপলোড দেওয়ার পরে এরকম টিক অপশন চলে আসবে, ঠিক এরকম একটি টিক অপশন চলে আসবে যখন আপনি আপলোড করবেন। সর্বশেষ আপনাকে আপলোড করার পর এখানে একটা কমেন্ট থাকবে, কমেন্টে আপনি লিখবেন যে এখানে সংযুক্ত সকল ফাইলগুলো সত্য, তথ্য যাচাইপূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা নিতে আপনার একান্ত মর্জি হয়, এটা লিখে আপনি সাবমিট করবেন। তো এটা একটি গুরুত্বপূর্ণ ধাপ 6, অর্থাৎ কাগজপত্রগুলো যদি আপনি এলোমেলো করে দেন, সঠিক না দেন, তাহলে আপনার ফাইল রিজেক্ট হবে। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।